আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো পুঁই শাক এবং একটি আলু কুচি করে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হবে লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ বাটা মশলা, পরিমাণ মতো তেল আমি পরবর্তীতেও অ্যাড করব, যার কারণে এখানে পরিমাণ একটু কম দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মসলে মেখে নিতে হবে। যেহেতু এটা আমি মাখিয়ে রান্না করব, তাই এখানে হাতের ব্যবহার একটু বেশি করতে হবে। অর্থাৎ মাখাতে যখন একদম নইয়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি। আর এ পর্যায়ে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এই পানিতেই আমি টোটাল রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব বেশ কিছুটা সময়। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে কতটা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ ঝোল থাকলেই হবে, আর ডালগুলো খুব ভালোভাবে গলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটি বন্ধ করে আমি আরেকটি ফ্রাই প্যান দিয়ে নেব বাগার দেওয়ার জন্য। দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন বাগারে সরিষার তেল ইউজ করতে, তাহলে এটা খেতে অনেক মজা লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটি রসুন থেতো আর একটি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা থেতো। এই আদাটাই হচ্ছে এই রান্নার টেস্ট করার জন্য যে ইনগ্রিডিয়েন্টস খুব বেশি প্রয়োজন সেটা। আদাকে এমনভাবে থেতো করতে হবে যেন দাঁতের নিচে পড়লেও এটা খারাপ না লাগে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ আস্ত জিরা এবং ডাল মশলা। বাগারে অবশ্যই আস্ত জিরা এবং ডাল মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা টেস্ট 50% বেড়ে যাবে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার হয়ে গেছে। আর চাইলে এ পর্যায়ে আপনারা তরকারি এর ভেতরও দিতে পারেন, আবার চাইলে এ বাগারটা তরকারির ভেতরও ঢেলে দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন আর কি। তো আমি এই তরকারির ভেতরই বাগারটা দিয়ে নিচ্ছি। আর এটা পুরোপুরি তরকারির সঙ্গে মিশে যাওয়ার জন্য আমি একদম নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো 2 থেকে 3 মিনিট। তবে এ পর্যায়ে চুলাটাকে আমি একেবারে লো হিটে রাখবো 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হতে পারে খেতে। এরকম একটা সবজি রান্না যদি আপনার রুটির সাথে থাকে বা গরম ভাতের সাথে থাকে কিংবা খিচুড়ি ভাতের সাথে থাকে, তাহলে তার কথাই নেই। সুপ্রিয় দর্শক, এই খাবারটি আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম আর আমার কাছে বেশ লেগেছে। আপনাদেরও একবার বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের এই ঝটপট চটজলদি মসুর ডাল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।